হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রাখবে। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরা। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপরে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজি শরীফের হাদিস ছেড়ে দিলেন। অর্ধেক মানা হলে অর্ধেক ছাড়া হলো। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করা লাগবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কী করে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো, এতে করে তিরমিজি শরীফে যে ধরার কথা আছে এর উপর আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যে রাখার কথা আছে এর উপর আমল হবে। একসাথে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। এখানে আমরা একটি হাদিসও ছাড়লাম না, তারপরও দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না। আর ওনারা একটি মানলেন, একটি ছেড়ে দিলেন, এরপরও দাবি ওনারা হাদিস মানেন, ওনারা আহলে হাদিস। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, এর ধরাকে আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায়, ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। আমি আমার আল্লাহর দরবারে হ্যান্ডকাপ লাগিয়ে স্বীকৃতি দিয়ে হাজিরি দিলাম যে আল্লাহ, আমি তোমার দরবারে আসামি, পুলিশ টুলিশের প্রয়োজন নেই, আমি নিজে আসামি সেজে হ্যান্ডকাপ লাগাইয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে গেলাম। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামায়। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানেও আহলে হাদিস ভাইয়েরা হাত রাখেন সিনার উপরে, নারী পুরুষ সকলে, ভেদাভেদ নেই। কেন? ইবনে খুজাইমার একটি হাদিসের উপরে, যদিও হাদিসটি শ্বাস তথা বিচ্ছিন্ন, কাবেলে আমল নয়, তারপরে এর উপরে আমল করেন। আর আমরা হাত রাখি নাভির নিচে। কেন? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত একটি হাদিসের কিতাব, নাম আল মুসান্নাফ, 25 খণ্ডের একটি কিতাব, প্রায় 27,000 হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে 5 জন সাহাবী থেকে বর্ণিত যে নামাজের মধ্যে হাত রাখবে নাভির নিচে। এই 5 জনের মধ্যে দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, চতুর্থ খলিফা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওয়াজউল আকুফে আলাল আকুফে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে বাঁধা, এটা হলো নবীর তরিকা। সনদ সহি, সূত্র সহি, তাই আমরা নাভির নিচে হাত বাঁধি। এবারে আসুন, সিনার উপরে হাত বাঁধলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়, না জড়সড় হয়ে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী এবং নম্রতা বেশি প্রকাশ হয়? নাভির নিচে। বরং মানুষ যখন বাহাদুরি দেখাইতে যায় তখন সিনার উপরে হাত বাঁধে। তা আমি আমার আল্লাহর দরবারে বাহাদুরি দেখাবো, এটা কেমন কথা? তাই জড়সড় হয়ে নাভির নিচে হাত বাঁধলাম, আল্লাহ নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই।